স্টিল বন্ধ দোকান। মধ্যমগ্রামের এইখানে কাছে রয়েছে কম্বোপাড়া, যেখানে নতুন রেস্টুরেন্ট খুলেছে। আমরা সেখানেই যাচ্ছি, সেখানে রেস্টুরেন্টের রিভিউ নিজে দিয়েছিল। সো গাইজ, পিছনে দেখতে পাচ্ছি আমি কম্বোপাড়ার এখানে রয়েছি এখন আপাতত। চলে আসছি অনেক কষ্টে খুঁজে কিন্তু বাট স্টিল বন্ধ দোকান। আরে বাহাত কোন দিকে যাচ্ছে, এই একটা বন্ধ। পাশে একটা দোকান খোলা আছে, হাংরি এসে আই থিঙ্ক ভুল জায়গা আছে। কিন্তু ভাই প্রচণ্ড খিদে পাইছে। পাশে যে দোকানটা আছে হাংরি হেসেল, ওটার দেখে নেবো। কারণ ভাগ্য খারাপ, কম্বোপাড়া বন্ধ আছে, কিচ্ছু করার নেই ভাই। এখন এখান থেকে ব্যাক করে বাড়ি যেতে হবে, কারণ গাড়িটা এখন ঠিক করতে হবে। সো গাইস, নিয়ে নিয়েছি পাশের দিয়ে হাংরি হেসেল থেকে। কম্বোপাড়ায় আসা ভাই আমার বৃথা হয়েছে, টোটালটাই বৃথা। এত দূর এসে কারণ বন্ধ, ঠিক আছে। যাই হোক, এটা আমি এখন পার্সেলটা নিয়ে এখন যাবো টিভি স্টোরে। ওখানে গিয়ে গাড়ি আগে লাইনে দেবো, যে কারণ দেরি হয়ে গেলে ভাই সমস্যা হয়ে যাবে। আপাতত গিয়ে আমি গাড়ি কাজটা করাই, তারপর ওখানে গিয়ে বলবো ভাই হাংরি এসেলে খাবারটাও কেমন, ঠিক আছে। সো গাইজ, লাস্ট অব দি ফুড রিভিউটা আমরা এখন করব, ঠিক আছে। আমার কাছে রয়েছে প্যাকেট, থালাও রয়েছে, ঠিক আছে। তা আমি ওখানে বসে খাইনি, কারণ ওই টাইমে আর আমার খাওয়ার কোনো রকম এনার্জিও ছিল না, আর খেতে ইচ্ছা করছিলো না। আমরা বেশি দূর গিয়েও লাস্ট পর্যন্ত দোকানটা বন্ধ ছিল। ওখান পাশে কাউকে মানে শুনেছিলাম যে সোমবার দিন দোকান বন্ধ থাকে, সেটা আমি জানতাম না। যাই হোক, ব্যাড লাক আমার না ভাই, কম্বোপাড়া আমি গিয়েছি তো এরকম কিছুই না ভাই। যাই হোক, ভাগ্যটা খারাপ ছিল। প্রথম দিন গিয়ে ফার্স্ট টাইম প্রথমবার আমি কোনো রকম ফুড ব্লগিং করি না, কোনো রকম ফুড প্রমোট করি না। তা আমি ওখানে গিয়েছিলাম, কারণ আমি ভেবেছি যখন মধ্যমগ্রাম গিয়েছি এত দূরে, তো অবশ্যই যাওয়া উচিত এখান দিয়ে একটুখানি। তা আমি ওখান থেকে ওই অবধি গিয়েছিলাম। তো ওর পাশে উজ্জ্বলদা বা অনেক কিছুর আরও ছিল, আমি জানি না, পরে জানতে পারি যে ওখান থেকে আর একটুখানি গেলে উজ্জ্বলদা, তারপরে দিবাপি না কাদের, ওদের সব বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে। আমি একমাত্র এই কম্বোপাড়াটা আমি জানি না ভাগ্যটা কার ভালো ছিল। আমি এটা ইউটিউবে দেখেছিলাম যে ফ্রন্ট পেজে, যে ও কম্বোপাড়ার যে ফুডি গ্রেড নাকি, যাই হোক, ফুড পিপল ওর যখন চ্যানেলটা দেখেছি, ও নিজের খাবার নিজে রিভিউ করছে। আমি ভাবছি যখন যাবো ওখানে অবশ্যই ঘুরে আসবো। দেন ওখানে আমি গিয়েছি ওই উদ্দেশ্যে। পরে জানি যে ওর অনেক পাশে অনেক কিছু রয়েছে। যাই হোক, ওই দোকানটা বন্ধ ছিল, ভাগ্যটা খারাপ। এবার ওর পাশেই ছিল আরেকটা দোকান, ওর নাম ছিল হচ্ছে হাংরি হেসেল, ঠিক আছে। সেখান দিয়ে আমি নিয়ে আসছি। ওখান দিয়েও কম্বো ছিল, পোলাও আর 4 পিস আলুর দম, ঠিক আছে। পোলাও 4 পিস আলুর দম, দেখা যাক কেমন খেতে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ পোলাও, ঠিক আছে। এটা রয়েছে পোলাও, কোয়ান্টিটি অনেকটা দিয়েছে ভাই। হাফ প্লেট ওখানে লেখা ছিল, বাট অনেকটা দিয়েছে। আমি একা শেষ করতে পারবো নাকি সেটাও সন্দেহ আছে। আর এসা দিয়েছে আলুর দম, 4 পিস আলুর দম, এটাও ভালো লাগছে। আর গন্ধটাও ভালো, মিষ্টি গন্ধও এসেছে, ঠিক আছে। এখান থেকে ভালো গন্ধ বেরোচ্ছে। ফার্স্ট টাইম ফুড ব্লগিং করছি আমি আজকে, ঋত্বিক অধিকারীর মতন পুরো ফুড ব্লগিং করবো। ফার্স্ট বাইট নিচ্ছি, দেখা যায় কেমন হয়। গন্ধটা দারুণ বেরোচ্ছে, ভালো, খুব বাজে বলবো না, ভালো। বাট 50 টাকা হিসেবে হাফ প্লেটে যা কোয়ান্টিটি, তারপরে ঝোলটা মানে একদম বাড়িতে করলে যেরকম নর্মাল হয় সেরকম, মানে শুধু মিষ্টি ফ্লেভারটা, শুধু মানে একটা ফ্লেভার শুধু নর্মাল পাওয়া যাচ্ছে, যে হ্যাঁ পোলাও ঠিক আছে, খাওয়া যায় এরকম। জাস্ট আমার কাছে যেরকম লাগলো, মানে ঘরোয়া টাইপের যেরকম হয় সেরকম, বাট ভালো। আমার কাছে এইসবই ভালো লাগে, বেশি তেল মশলা আমারও পছন্দ হয় না। তো আরেকবার দেখি সেকেন্ড বাইটটাও নিয়ে দেখি, যদি স্বাদটা চেঞ্জ হয়। আরেকবার সেকেন্ড বাইট নিয়ে দেখা যাক। মিষ্টি আছে, ভালো লাগছে, ঠিক আছে। আমি ঝাল খাই না, মিষ্টি খাই। যারা ঝাল খেতে ভালোবাসে তারা, তার জন্য এই পোলাওটা না। তো আমি কি সত্যি অরিজিনালি ভাই ফুড ব্লগারদের মতো কথা বলছি? প্লিজ কমেন্টে বলো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।